বন্ধুরা, আজ অনেক দিন পরে রান্নাঘরে এলাম। বন্যার জল এসে এই রান্নাঘরে আমি রান্না করতে পারিনি। এখন জলটা সব শুকিয়ে গেছে। আমি ছেড়ের পোলাও বানিয়ে দেখাবো। রেসিপিটা খুব ভালো লাগে, তাই এখন চলো শুরু করি। পোলাও বানানোর জন্য কিছু উপকরণ ভেজে নেব। এখন গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন ভেজে নিচ্ছি কাজু বাদাম, এখন কাজু বাদামটা একটু ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার ভেজে নিচ্ছি কাঠবাদাম। এখন চিনে বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে গোটা জিরে। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর আলু কুচি। গাজর কুচি আলু কুচিকে একটু ভালো করে ভেজে কষে নেব। আলু কুচি আর গাজর কুচি ভাজতে ভাজতে এখন চিড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই পোলাওয়ের জন্য দু ধরনের চিড়ে নিয়েছি। এটা একটু মোটা চিড়ে আর এটা কিন্তু খুব পাতলা চিড়ে। এটাকে সঙ্গে সঙ্গে ধুয়ে কিন্তু দিতে হবে, আর এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আমি এখন এটাকে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। এখন আলু গাজরটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, অল্প হলুদের গুঁড়ো, 1 চামচ চিনি। এই কটা উপকরণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আলু আর গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার চিড়াগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন দেখুন চিড়াগুলো কিন্তু অনেকটা ভিজে গেছে, এবার ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চিড়ার মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি, এবার চিড়াটা দিয়ে দিচ্ছি। পাতলা চিড়েগুলোকে এখন ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এগুলোকে বেশিক্ষণ ভেজানোর দরকার নেই। এগুলো সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজির সঙ্গে চিড়াটা মিশিয়ে নিয়েছি, এবার অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনে বাদাম ভাজা আর কাজু বাদাম ভাজা। এবার ভালো করে মিশিয়ে নেব। এখন সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। চিড়ের পোলাওটা কেমন হয়েছে একটু খেয়ে দেখি। খুব ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে। চিড়ের পোলাওটা যে খাচ্ছি, মুখে যখন চিড়েটা পড়ছে খুব সুন্দর লাগছে। আর আপনারা খুব
খুব সহজেই অল্প সময়ের মধ্যে এই চিড়ের পোলাও বানাতে পারবেন। আর এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন।